চট্টগ্রামে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগী। এই বিষয়ে বিস্তারিত জানবো। দর্শক, আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, এই যে ডেঙ্গু বাড়ছে, ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে, হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি রোগীর সংখ্যা কেমন দেখছেন? মৃত্যু হার বাড়ছে কিনা? আমরা যেখানে রয়েছি এটি চট্টগ্রাম হাসপাতালে এসে আমরা ওয়ার্ক করা সীতাকুণ্ড, সন্দ্বীপ এইসব উপজেলার মধ্যে যতগুলো হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী বাড়ছে। কারণ আমরা গতকালকে হাটাজারিতে এবং পরিস্থিতিতে খোঁজ নিয়ে যেতে জেনেছি, সেখানের মধ্যে হাটাজারিতে 20 থেকে 30 জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি অন্যান্য যেসব উপজেলা রয়েছে, যেসব উপজেলার নাম আমি বলছি, সবগুলো উপজেলায় কিন্তু ডেঙ্গু রোগী বাড়ছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের মাঝে আসলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কারণ তারা যদি বলছেন এই যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি বাড়ার কারণে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা নিয়মিত মানুষ রয়েছে, তাদের মাঝে একজনের সংখ্যা কাজ করছে। কারণ চলতি বছরেই চট্টগ্রামে প্রায় 1000-এর উপরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শুধু চলতি মাস, যে মাসটি সেই চলছে, সেই মাসেই 300 থেকে 350 মতো মানুষ ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন। এবং পুরো চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে 12 জনের ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে চলতি মাসে মারা গেছে 7 জন, 7 জনের মধ্যে 2 জন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন বলে এখানকার যারা চিকিৎসক তারা আমাদেরকে জানিয়েছেন। তবে চিকিৎসকরা যদি বলছেন আসলে ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছেন তারা আক্রান্ত হওয়ার পাশাপাশি তারা যেন দ্রুত হাসপাতালে এসে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়। আর আরেকটি বিশেষ করে ডেঙ্গুর যে এখন প্রাদুর্ভাব চলছে, সে প্রতি বছরে কিন্তু জুন, জুলাই, আগস্ট বা সেপ্টেম্বর এই মাসগুলো আসলে কিন্তু ডেঙ্গুর একটি প্রাদুর্ভাব দেখা দেয়। এতে করে সাধারণ মানুষের মাঝে সতর্কতা যেটি বলা যায় বা সচেতনতা, সেটি খুব বেশি প্রয়োজন বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। পাশাপাশি আমরা এখন পর্যন্ত চট্টগ্রাম নগরীর যতগুলো এলাকা, সবগুলো এলাকাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু নিধনের বা মশা নিধনের যেসব কার্যক্রম সেটি আমরা তেমন ভাবে চোখে পড়িনি। কারণ প্রতি বছর আসলে বা প্রতি বছর ডেঙ্গুর মৌসুম আসলে সরকারি যতগুলো সংস্থা রয়েছে যারা এসব কার্যক্রম চালিয়ে থাকে, তারা যদি বলা যায় লোক দেখানোর কিছু উদ্যোগ তারা হাতে নেয়, কিন্তু তারপরই সেগুলো হারিয়ে যায়। কারণ এগুলোর এই যে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরুর আগে থেকে যেসব প্রস্তুতি নেওয়া দরকার আমরা তেমনটি পাই না। সেজন্য আসলে সাধারণ মানুষের মাঝে এক ধরনের উদ্বেগ কাটছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আমরা দেখেছি, তারা মাঝে মধ্যে নগরের বিভিন্ন এলাকাগুলোতে মশা নিধন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম হাসপাতালে যদি চমক হাসপাতালে যদি কথা বলবে, তাহলে এখানে এই হাসপাতালে নগরের পাশাপাশি আশপাশে যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলাতে কিন্তু প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে আসছেন। এখানে প্রায় 20 থেকে 30 জন আসছে, তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে যে রোগীদের, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে, সেই ওয়ার্ডে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো বলা যায় চট্টগ্রাম আসলে ডেঙ্গুর যে সংখ্যা সেটি বাড়ছে। কারণ গত কয়েকদিন আগেও চট্টগ্রামের কয়েকটি নগরের কয়েকটি এলাকায় যে ডেঙ্গু রোগীর উচ্চ মাত্রা ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে একজনের উদ্বেগ কাজ করছে। চট্টগ্রাম মেডিকেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি জানছিলাম সহকর্মী একেএম নাজিমের কাছ থেকে।